আপুর কথা সত্যি নাইলা আজকে বধূ সেজেছে বিয়ের পিঁড়িতে বসার জন্যই। আজকে বিয়ের পিঁড়িতে বসা না, এটা আসলে একটা ব্রাইডাল শুট ছিল, বাট এটার বিহাইন্ডে একটা গল্প গল্প আছে। আছে, তবে খুব শীঘ্রই মনে হয় লাইলার বিয়ে। আল্লাহ তাআলা যখন লিখে রাখবে এটা কি তখনই হবে। 26 সালেই হবে না? আমি তো বলতে পারি না। তারপরেও যেহেতু আপনারা সামাজিকভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পারিবারিকভাবে যখন ডিসিশন নেওয়া হবে তখনই হবে। ডিসিশন তো নিছেনই, আপনি তো বিয়ে করবেনই ঘোষণা আছে দিয়েছেন। না যে একটা ডেট ফিক্স করার ব্যাপার আছে, উভয় পরিবারের সদস্যদের একসাথে হওয়ার ব্যাপার আছে। আপনারা চাইলে সিনিয়র না, ছোট ছেলেদের সাথে ঘুরে এটা এটা আসলে কি, এটা একটা ব্যক্তির ক্ষেত্রে হয়ে গেছে, ওটা একটা লাইফের একটা মানে অংশ ছিল। তার মানে এটা না যে আমার সব সময় এই ধরনের মানে এক্সেপশন রিলেশনে যেতে হবে। নর্মাল সাধারণ মানুষের যেই প্রসেস হয় সব সময় দেখা যায় যে লাইফ পার্টনার পুরুষ যিনি উনি একটু বয়সে বড়ই হন, তা আমার ক্ষেত্রে ওটাই নর্মাল। এই ব্যাপারে না এখন পর্যন্ত আমি কোনো বাধা সম্মুখীন হইনি বা বলিনি যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না, আমাকে বলা হয়নি এরকম কিছু। তো এটা আসলে রিয়েল টাইমে বোঝা যাবে যখন আপনার জীবনসঙ্গী আপনার অ্যাকচুয়ালি আপনার হাজবেন্ড বা স্বামী হিসেবে আপনার পাশে দাঁড়াবে, তখন হয়তো অনেক রকম বাধা থাকতে পারে। তো আমি সংসারটাকেই প্রেফার করব। অনেক বুলিং এর শিকার হয়েছি, এখনো হচ্ছি, অ্যান্ড হয়তো সারা জীবনই হতে হবে। তো মানুষের আছে না যে ভাগ্যে লিখন বা অ্যাক্সিডেন্ট বা এমন কিছু যেটার ক্ষেত্রে আসলে নিজের কোনো হাত ছিল না, হয়ে গেছে। তো ওরকমই একটা ব্যাপার যেহেতু, তো আমি সেটাকে ভাগ্য হিসেবেই মেনে নিতে চাই। আহ, অবশ্যই জানছে, কারণ আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি প্রায় অনেক বছর থেকে, এবং জানি যে আমি আপনাদের সাথে কথা বলি, আমার লাইফস্টাইলটা শেয়ার করি। এই ব্যাপারটা তো তো অবশ্যই জানে যে আজকে আমরা একটা ডিক্লেয়ার হয়তো আনঅফিসিয়ালি, এটা অফিসিয়াল ডিক্লারেশন না, অফিসিয়াল ডিক্লারেশন আমার লাইফ পার্টনারকে পাশে রেখে আপনাদের কাছে দেওয়া হবে। এটা একটা আনঅফিসিয়াল ডিক্লারেশন আপনাদের সাথে আজকে বললাম, যেহেতু আপু আমার ইনলস এর রিলেটিভ আর কি। তো এই জন্যই আর কি আনঅফিসিয়ালি বলা। বলে দিই, আমাদের বর হচ্ছে সেনাবাহিনীর ঊর্ধ্বতম একজন কর্মকর্তা। আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে আজকে সবকিছু ইয়ে করেছি। আপুর কি বলে এটাকে, আপু একটু বলো। আপনারা যেহেতু অনেক দিনের পরিচিত মানুষ এবং আপনাদের যেহেতু আগ্রহটা আছে, আপু কিন্তু মানে সত্যিকার ভাবে আমার শ্বশুর বাড়ির মানে হবু শ্বশুর বাড়ির আত্মীয়। এবং ও আপু ঠিক বলেছে যে আমার সাথে আমি বলেছিলাম মুভ অন করে ফেলেছি। তো মুভ অনটা আমি অনেক আগেই করে ফেলেছি, আপনাদেরকে আগেও বলেছি। তো যেহেতু এটা ডিসক্লোজ করতে চাইনি, বাট আপু বলে ফেললো আজকে, আপুর পার্লারে এসেছি। সেনাবাহিনীর একজন কর্মকর্তার সাথে আমার ফিউচারে সংসার করার একটা প্ল্যানিং আছে, যেটা এখনো প্ল্যানিং পর্যায়ে। যখন দেখবো যে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি সবকিছু হয়ে যাবে, তখন অবশ্যই আপনারা জানতে পারবেন। বাট এখন পর্যন্ত এতটুকুই থাকুক, বাকিটা ভালো করে বলবো। উনি অবশ্যই আমার চেয়ে সিনিয়র, এবং আপু বলেছেন যে আপুর ভাই যিনি, উনি একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। সো ওনার বয়স অবশ্যই আমার চেয়ে বেশি এবং আমার সাথে মানানসই, এবং আমরা একই ব্যাকগ্রাউন্ডের, একই সামাজিক অবস্থানের। আমার ইনলস যারা আছেন তারাও একই ধরনের ব্যাকগ্রাউন্ডের, আমার মতো ব্যাকগ্রাউন্ডের। সো তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বলেন, সোশ্যাল স্ট্যাটাস বলেন, সবকিছু ম্যাচিং দেখেই আসলে এই ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে, ব্যাপারটা কি পারিবারিকভাবেই আগাচ্ছে। আমার আইনি লড়াই হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার এখন পর্যন্ত, যেহেতু আমার জীবন সঙ্গীর সাথে, ফিউচার জীবন সঙ্গীর সাথে এখনো আমার অফিসিয়ালি কোনো রকম কমিটমেন্ট হয়নি। তো এটা একান্তই আমার ব্যক্তিগত লড়াই, এবং এই লড়াইটা হচ্ছে ততদিনই চলবে যতদিন না এটা মানে আইনগতভাবে শেষ হবে। বিয়ের পরে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকবেন কি? এটা এখনো বলা যাচ্ছে না, বাট এই ব্যাপারে কোনো বাধা নেই এখন পর্যন্ত। শাশুড়ি, ও আচ্ছা সরি, আমার ভুল হয়েছে, সাবেক শাশুড়ি। প্রশ্নটা সুন্দর করে করলাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি কারো নাম নিয়ে আপনাদের সাথে কোনো কথা বলতে চাই না, এবং আপনারা হয়তো খেয়াল করেছেন যে আপনারা এখানে আছেন প্রায় 3 ঘন্টার মতো, নানা রকম টুকটাক গল্প হয়েছে, কথা হয়েছে। সবকিছু কথা কিন্তু আমি রিলেটেডই হয়েছে। আমি কি করছি, আমি এখন কোথায় আছি, আমার ফিউচার প্ল্যান কি, এগুলো রিলেটেডই আছে। আমি আপনাদেরকে বলতে চাই যে সমাজে দুই ধরনের ব্যাপার ঘটে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আমাদের, আমরা যারা সচেতন নাগরিক, এবং আমরা যারা এখানে আমাদের সাথে যারা সাংবাদিক ভাইরা আছেন, বোনরা আছেন, তাদের সবারই উচিত যে নেগেটিভ যে সাইডটা সেটা
সবভাবে বর্জন করা। কারণ আমরা যদি নেগেটিভ সাইডের দেখা যায় যে আমাদের ভিউয়ের জন্য ইন্টারভিউ নিতে থাকি, একজন সামাজিক দায়িত্বশীল নাগরিক হিসেবে কিন্তু আমরা সমাজকে কলুষিত করার মানে অংশীদার হতে পারি না, এটা করা উচিতও না। আমরা হয়তো দেখবো যে না ঠিক আছে, আমরা এই ধরনের নেগেটিভ টপিকগুলোর যদি ইন্টারভিউ নেই বা তাদেরকে নিয়ে কন্টেন্ট বানাই বা তাদেরকে নিয়ে নিউজ ছাপাই, তাহলে দেখা যায় যে নেগেটিভ ব্যাপারের প্রতি দেশের বা দেশের মানুষের বা যুব সমাজের আগ্রহটা বেশি থাকে। কোনো খারাপ জিনিস, কোনো নেগেটিভ জিনিসের প্রতি কিশোর কিশোরী, যুবক যুবতী বা দেশের মানুষের কিন্তু আগ্রহটা বেশি থাকে এবং ওই জিনিসটা মানুষ বেশি করে সম্প্রচার করার চেষ্টা করে। তো দেশের যারা সচেতন নাগরিক যারা আছেন এবং আপনারা যারা খুব একটা বড় দায়িত্বে আছেন, দেশটাকে ঠিক মতো পরিচালনা করার ক্ষেত্রে বলেন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে বলেন বা যেটাই বলেন না কেন, দেশের সচেতনতা বৃদ্ধির জন্য হলেও আমি বলতে চাই যে এই ধরনের টপিকটা আমাদের আসলে ইগনোর করাই উচিত বা বাদ দেওয়াই উচিত। এই ধরনের হয়তো অনেক গল্প হতে পারে, লোকজন হয়তো আগ্রহ নিয়ে দেখতে পারে, বাট আমি বলবো যে সুস্থ বিনোদনের পক্ষে যাওয়া উচিত। এমন কোনো নেগেটিভিটি আমাদের আসলে নিউজ করা উচিত না, এমন কোনো মানুষের নিউজ করা উচিত না যিনি আসলে ক্রমাগত সিরিয়াল কিলার যেরকম থাকে সেরকম সিরিয়ালি অপরাধ করে বেড়াচ্ছেন এবং তাকে যারা সাপোর্ট করে বেড়াচ্ছেন তাদের আসলে কোনো রকম ভিডিও ধারণ, গ্রহণ এবং সম্প্রচার করা উচিত না বলে আমি দেশের সচেতন নাগরিক হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব। এতটুকু থাকতে হয় মিনিমাম, হয়তো এরকম কিছু একটা আছে। আমি এই ব্যাপারে আমি আসলে আলোচনা নিজের তো একটা ইচ্ছা আছে যে আমি না, আমার- বিয়ে করবো, তার দেন মহারাজ টাকা লাগবে। আমার ওরকম কোনো ইচ্ছা নাই, বিকজ আমার এমন কোনো চিন্তাধারা নাই যে আমি আমার ফিউচার হাজবেন্ডের কাছে অনেক কিছু নিয়ে নিজে অনেক কিছু করে ফেলবো, এরকম কিছু নাই। যেটা নিয়মের মধ্যে যতটুকু ততটুকুই। ওটা যদি নিয়মের মধ্যে পড়ে আমার কোনো সমস্যা নেই। আমার কাছে আমি দেখেছি যে জীবন সঙ্গীর মধ্যে টাকা পয়সা যখন চলে আসে তখন ব্যাপারটা আসলে জীবন সঙ্গী, লাইফ পার্টনার, সোলমেট এগুলো আর থাকে না। সো টাকা পয়সার ব্যাপারটা যেহেতু আমি আল্লাহর রহমতে মোটামুটি সলভেন্ট, আমার নিজেরটা আমি নিজে করে খেতে পারি। আমি এতদিন যখন একাই নিজেরটা নিজের টেনে নিয়ে আসতে পেরেছি, আমার এরকম কোনো আশা নেই যে আমি একজন খুব কোটিপতি লোক বিয়ে করে তার টাকায় চলবো, এরকম কোনো ইচ্ছা আমার নাই। তখন আপা, আপনি যাকে যেমন বিয়ে যেহেতু করবেন, আপনার কাবিননামা নিয়ে চলবে। কথা হচ্ছে, কাবিননামা নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে 1 টাকার কাবিনে বিয়ে হয়েছে বা কাবিননামা স্বরূপ স্ত্রীকে বই উপহার দিয়েছে। তো আপনি সে ধরনের কোনো পদক্ষেপ নেবেন কিনা? আমি কাবিননামা স্বরূপ বই উপহার দেওয়ার ব্যাপারটা যদি বৈধ থাকে তাহলে আমি ওইটাই প্রেফার করব। আমি বই আচ্ছা পড়তে আপু, পছন্দ আপনি করি। যেহেতু বিয়ে করতেছেন আবার নতুন করে সংসার